হয়েছে, তাই না? আর যারা বি দিছো কোনো সমস্যা নাই, বি দিলে ঠিকই আছে, আমরা জাস্ট একটাকে সঠিক উত্তর ধরতে হবে, আমরা এটাকে ধরছি, এটা দিলেও ভুল ছিল না। এবার অ্যাডমিশনের মতো জায়গায় যখন যাবা তখন কনফিউশনে প্রায়ই থাকবে যে ভাই দুইটাই তো হয়, কোনটা নিব। বেস্ট হলো ওইটা টাচই করো না। আর যদি টাচ করতে হয় সবসময় আমরা পজিটিভটা নিব, ওর হচ্ছে আমার হচ্ছে, তাই না, আমরা ভালোটা দেখবো। সো বি দিলে ভুল নাই। এখন আমরা একটু বোর্ডে প্রশ্ন থেকে সলভ করতে পারি কিনা দেখতে পাচ্ছি, দিনাজপুরেও আসছে, সিলেট বোর্ডেও আসছে, আমরা পারবো আশা করি। এবং এটা সলভ করতে গিয়ে আমরা অনেকগুলো নিয়ম শিখবো, তোমরা হয়তো এখন পড়তে গেলে পারবা না, পরে পারবা, ঠিক আছে, আমি ব্যাখ্যা করতে করতে পারবা। আমরা এবিসিডি লিখে প্রশ্নগুলো একটু উত্তর দেই, দেখি পারি কিনা। সবাই বলি, নিসা বলছে 1 নম্বরে ওয়াজ, সবাই কমেন্ট করতে থাকি। when I was a child, যখন আমি একটা ছোট বাচ্চা ছিলাম, তখন আমি অন্ধকারকে ভয় পেতাম। আমরা বলতে পারি I was afraid of the dark। তবে এখানে একটা ব্যাপার আছে, এই যে পাকনা নিপানাকে বলতেছে এভাবে পরীক্ষা আসে না, অ্যাডমিশনে আসে বোকা, বোর্ড এক্সামে আসে না। বোর্ড এক্সামে তো তোমার এমসিকিউ তে গ্রামার আসবে না, বোর্ডে এভাবে আসবে, অ্যাডমিশনে আসবে। আমরা কি তোমাদেরকে শুধু ছোট বাচ্চাদের পড়াবো নাকি? আমরা তো একদম অ্যাডভান্স লেভেল থেকে বেসিক সবগুলোই পড়াবো। এটা মাথায় রাখবো, তুমি ওয়াজ দিতে পারো, তবে তুমি ভয় পেতা, এটা একটা অভ্যাস বুঝাচ্ছে। অভ্যাস বুঝালে আমরা ওয়াজ বলতে পারি, আরো বেটার কোনটা হয় জানো? ইউজ টু বি। সো দুইটাই কারেক্ট, দুইটাই আমরা শিখে রাখলাম। তুমি আই ওয়াজ অ্যাফ্রেড অথবা আই ইউজ টু বি অ্যাফ্রেড অফ দ্য ডার্ক, ঠিক আছে, শিখলাম। তারপর বি নাম্বারে, and I was always dash to sleep with a light on। কি হবে? এখানেও তুমি ইউজ টু গো দিতে পারো অথবা অনেকে অলরেডি জানো, বুঝা গেল। 4 নম্বরে আসি, and every sound I, প্রত্যেকটা শব্দ যখন শুনতাম, অবশ্যই past indefinite হিয়ার থেকে কি হবে? হার্ট। ভেরি সিম্পল, কঠিন কিছু নাই। struck fear into me, মানে কি আমার ভিতরে ভয় ঢুকে যেত। ভয়, তুমি এটা শুনছো না যে ভূত এফএম কখনো শুনছো? তোমরা অবশ্য পাও নাই, আমরা পাইছি তোমাদের বয়সে থাকতে, ক্লাস 10-এ থাকতে প্র্যাকটিক্যাল করতাম, বারান্দায় একটা পাটি বিছিয়ে শুয়ে শুয়ে প্র্যাকটিক্যাল করতাম, বায়োলজি বা ফিজিক্স, আর হচ্ছে ভূত এফএম শুনতাম। তারপর আছে ভাই, আমি যা দেখলাম তার জন্য প্রস্তুত ছিলাম না, আমার হাত পা কেঁপে কেঁপে উঠতে লাগলো, সেরকম ওরও হাত পা কেঁপে উঠতো। তখন সে কি প্যান্টে হিসু করে দিত, এখন তো একটু বড় হয়েছে, তোমাদের মতো ক্লাস 10-এ পড়ে, এখন তো হিসু করলে লজ্জা, তো কি করতো? অফেন আই ran away from the room, থেকে দৌড়ে পালিয়ে যেতাম ভয় পেলে। and dash, এটা সিম্পল, এখানেও past indefinite, এটাও past indefinite, slept, তাহলে তুমি স্লিপ দিয়ে দাও, তাইলেই হয়ে গেল এই নাম্বারে। এরপর এফ নাম্বারে আসি, now that I, এখন তো বড় হয়ে গেছে বেড়া, তাই না, এখন এটা তোমাদের মতো বেড়া ছেলে, তাহলে প্রেজেন্ট টেন্সে কি হবে? am। এই কোন পাকনাটা যে 100 বার করে চ্যাট জিপিটি উত্তর দিতেছে, এটা বন্ধ করো বাবা, তোমার কাছে অনুরোধ করি, না হলে কিন্তু ব্লক করতে বাধ্য হবো। সাজ্জাদ, এতবার এই আজ এরা ইয়ে করো না, ঠিক আছে, নিজে নিজে লিখো। চ্যাট জিপিটি বের কোনো লাভ আছে? এখানে তুমি সবাই দেখো আমি সব পারি, তো লাভ হয়েছে কি? পরীক্ষার হলে পারো কিনা সেটা বিষয়, ঠিক আছে। ও এখন বড় হয়ে গেছে, নাও দ্যাট আই এম, তাই না, এখন তো বড় হয়েছে, অলমোস্ট 20 ইয়ার্স, তোমাদের থেকেও বড় হয়ে গেছে, এখন দাঁড়িয়েও ফুটে গেছে ওর। আই অবভিয়াসলি ডু বেটার দেন হোয়াট আই, ছোটবেলায় যেরকম করতাম, যেরকম করার অভ্যাস ছিল, তাহলে দেন হোয়াট আই ডিড হতে পারে, অথবা দেন হোয়াট আই ইউজ টু ডু হতে পারে, দুইটাই কারেক্ট এখানে, তাই না? হ্যাঁ, যে নাম্বার ইউজ টু ডু দিতে পারো অথবা ডিডও দিতে পারো, দুইটাই দিতে পারো। এরপর আমরা এইচ নাম্বার আসি, হাউএভার, ও এখনো ভয় পায়, আই অ্যাম স্টিল স্কেয়ার্ড অফ বেড টাইম। আই ডিসলাইক, আই নাম্বারে কি হবে? লাইক কিংবা ডিসলাইক, এই দুইটার পরে সাধারণত ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। যেমন বলতে পারো, তুমি বললা যে ভাই তোর কোনটা ভাল লাগে, রেসলিং না সুইমিং? আই লাইক সুইমিং, তুমি কিন্তু বলবা না আই লাইক সুইম, তুমি বলতে পারো আই লাইক টু সুইম ইনফিনিটিভ, অথবা আই লাইক সুইমিং জিরান্ট। সেরকম আই ডিসলাইক স্লিপিং, কেমন জিরান্ট হিসেবে বসবে। সো এগুলো একটু মনে রাখতে হয় মাঝে মধ্যে। আসলে কি, আমি ইংরেজি কখনো মুখস্থ করে শিখি নাই যে লাইকের পরে আইএনজি যুক্ত হয়। আমি ভাই ইংরেজি সিনেমা দেখছি, গল্পের বই পড়ছি, গান শুনছি, ফেসবুক ইউটিউব চালানোর সময় কমেন্ট দেখছি, রেসলিং আমার পছন্দ, আমি কমেন্টারি শুনছি, ফুটবলের কমেন্টারি শুনছি, আমি ওইভাবে শিখছি। সো 90% জিনিস আমি নিয়ম হিসেবে শিখি নাই, আমার কমন সেন্সে চলে আসে যে লাইকের পরে তো ভাই আইএনজি হওয়ার কথা, এভাবেই কিন্তু বলি, তোমরা এভাবেই শিখবা। হ্যাঁ, এই যে প্র্যাকটিস করতে করতে শিখবা। লাস্ট ওয়ান, যে নাম্বারে আসি, আই ডাবল চেক এভরি ডোর এন্ড এভরি উইন্ডো টু মেক শিওর দ্যাট দে আর লকড, প্যাসিভ
হলো, প্যাসিভ কেন হলো বুঝছি, দরজা জানালা তো নিজে নিজে বন্ধ হয় না, তাই বন্ধ করা হয়, এই তো আমরা বুঝলাম। এখন আমরা একটু কমেন্ট করব যে কারা কারা। এক মহান ব্যক্তি বলতেছে 6টা 19 বাজে এখন নাকি আজান দিচ্ছে। কিসের আজান দিচ্ছে বাবা? তুমি কি বাংলাদেশে না মঙ্গল গ্রহে থাকো যে 6টা 19 মাগরিবের আজান দিচ্ছে? এরকম দুষ্টুমি করবা না, ঠিক আছে? বেশি মানুষ বলছে 6টা 40-এ দিতে, ঝটপট শিখবো, বেশি সময় নেব না। অ্যাজ সুন এস মানে আমরা বলতে পারি সাথে সাথে। কেন আমরা সাথে সাথে বলছি? মানে দুইটা ব্যাপার যখন একই সাথে ঘটে, তার মানে কি জানো? যখনই পুলিশকে দেখলাম তখনই আমি উল্টা দৌড় মারলাম। আমি তো আইবিএ তে পড়াশোনা করছি জানো, সো আমার একটা বন্ধু আছে আইবিএর, ওর সাথে আমি গতকাল না তার আগের দিন ঢাকা ভার্সিটিতে দেখা করতে গেলাম। ও অফিস থেকে বেরোইছে, আমিও ওই দিন বেরোইছি। আর অনেক বছর দেখা হয় না, গল্প শুনলাম। গত বছর যখন আন্দোলন হয় জুলাই মাসে, সরি অগাস্টে 5 তারিখের কথা, মানে তখনও কিন্তু হচ্ছে প্রধানমন্ত্রী দেশ ছেড়ে যান নাই, তখনও মারামারি চলছে। ওরা হচ্ছিল যে সবাই ঢাকা ভার্সিটি থেকে যাচ্ছিল, পরে আন্দোলন শেষে বাসায় যাবে, তখন হলে পুলিশ গুলি করার সঙ্গে সবাই ছত্রভঙ্গ, একজন এইদিকে একজন ওইদিকে। ও বললো যে দোস্ত আমি দৌড়াচ্ছিলাম, পুলিশ লিটারেলি আমার টার্গেট করে গুলি করতেছে, আমি ভাবছি আমি বাঁচবো না। কিন্তু ওই টিচারদের কোয়ার্টার ছিল, ওইখানে গেটটা খোলা, একটা বাইক ঢুকবে, ও তখন এখানে দৌড় মেরে ঢুকে যায়। ওই টাইমে ঠিক যদি ওই বাইকটা না আসতো, গেটটা না খুলতো, গুলি খেয়ে হয়তো মরে যেত। এই যে অ্যাজ সুন অ্যাজ, যখন এসে দৌড় মেরে পালাইতে গেল তখনই গেটটা খুলে গেল, দেখেও বেঁচে গেছে, আজকে ও আমার সাথে কথা হইলো, নাহলে হয়তো মরে যেত, তাই না? অ্যাজ সুন অ্যাজ মানে সাথে সাথে। এখানে আমরা খেয়াল রাখবো, অ্যাজ সুন অ্যাজ এ ওপেন মাই আমব্রেলা, যখনই আমি ছাতাটা খুললাম, ইট স্টপড রেইনিং, তখনই বৃষ্টি থামলো। দুইটাই কিন্তু একই টেন্সে হবে, এটাও পাস্ট ইনডেফিনিট, এটাও পাস্ট ইনডেফিনিট। গতকাল আমরা নটরডেমে না, কিচ্ছু নোট করতে হবে না, যারা নতুন তাদেরকে বলে রাখি যে এইটা কিন্তু পিডিএফ আকারে তোমাকে দিয়ে দেওয়া হবে। তুমি যদি অ্যাপে চলে যাও, অ্যাপে আজকে যে ক্লাসটা রেকর্ডেড ভার্সন দেখতে পাচ্ছ, নিচে চলে গেলে এটা দেয়া আছে। সো তোমার টেনশনে কিচ্ছু নেই, তুমি শুধু আমার কথাগুলো শুনো, কিছু মনে থাকবে, কিছু ভুলবা, পরে আবার দেখে নিবা, কোনো প্যারা নাই, ঠিক আছে? সো গতকাল নরডেমে গেলাম, একই কাহিনী, যে অনেক বৃষ্টি, ছাতা নিয়ে গেলাম, একটা ভিডিও করব আমরা, যে সুন্দরবন থেকে একটা ছেলে শিওর স্টোর নরডেমে চান্স পেয়েছে, ওর সাথে দেখা করতে আমরা যাচ্ছিলাম, তখন একই কথা, যে ছাতা মেললাম, বৃষ্টি থেমে গেল। ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম মানে কি? এখনই সময়, তাই না? বলে না যে এখনই সময় পড়াশোনাতে মনোযোগী হওয়ার। বছরের শুরুতে বলে নিউ ইয়ার্স রেজলিউশন, তোমরা কি এটা করছো যে নতুন বছরে ভাই আমি এটা হইতে চাই, ওইটা হইতে চাই? আমি অনেক কিছু ঠিক করছিলাম যে হ্যাঁ ভাই রাত 11টার মধ্যে ঘুমাইতে যাব, পরের দিন 10 ঘন্টা পড়াশোনা করব, ব্যায়াম করব, এটা করতে পারছি। আমার ওজন ফেব্রুয়ারিতে ছিল 85, এখন হইতেছে 68, তাহলে প্রায় 17 কেজি কমাইছি, দ্যাট ইজ গুড। তোমাদের শাওন রেজা ভাই পুলিশের ট্রেনিং এ আছে, সে যেরকম 70 থেকে 60 10 কেজি কমাইছে, দ্যাটস এ গুড থিং। এরকম ধরো যে তোমার গোলগুলো ছিল, তাই না? সেটাকে আমরা ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম। আমরা কি খেয়াল রাখবো, এরপরে অবশ্যই ভার্বে প্যাস ফ্রম বসে। তুমি এক্সাম্পলটা দেখো, ইট ইজ টাইম ইউ স্টার্টেড স্টাডিং, অথবা তুমি বলতে পারো ইউ শুড স্টার্ট, সেটাও বলতে পারো। তার মানে তুমি পাস্ট ইনডেফিনিট দিতে পারো অথবা ইউ শুড সেটাও দিতে পারো। তবে আমরা মাথায় রাখবো স্ট্যান্ডার্ড হলো এটা ফলো করা। টিচারের রুলটা দেখতে পছন্দ করবেন, আমাদের শুড দেওয়ার দরকার নাই, আমরা এটাই ফলো করব। এবং ভুলে গেলে কোনো সমস্যা নাই, সবকিছু স্ট্রাকচার লিখে দেওয়া আছে, তোমার ভুলার কোনো চান্সই নাই। হাবি যাবি কি বসে না বসে সব লিখে দেওয়া আছে। তো এখানে আমরা শুনছি, আমাদের এত ব্যাখ্যা লাগবে না, আমরা নিয়মটা মনে রাখবো যে ভাই এটার পরে ভার্বে প্যাস ফর্ম বসে, আমার শেখার দরকার নাই, ডান, ঠিক আছে? আই উইশ, আই ফ্যান্সি, এগুলোর মানে কি? সবগুলো মানে তুমি কল্পনা করছো, এগুলো আনরিয়েল বলে, তাই না? আনরিয়েল ট্রুথ, যেটা বাস্তবে সত্যি না। যেমন তুমি বলতেই পারো যে আই উইশ আই ওয়ার আ কিং, ভাই যদি রাজা হইতাম, বিল গেটস এর ছেলে হইতাম, যদি আমি কোটিপতি হইতাম, কিন্তু এগুলো সত্যি না। তো সেই ক্ষেত্রে কি হয় জানো, আমরা অবশ্যই মাথায় রাখবো এই ক্ষেত্রে ওয়ার বসে। যেমন নর্মালি কিন্তু পাস্টে ওয়াজ বসার কথা, আই ওয়াজ। আনরিয়েল ট্রুথের ক্ষেত্রে ওয়ার বসে, এটা খেয়াল রাখবো। যেমন তুমি যদি দাও হি উইশেস, সেখানেও কিন্তু হি ওয়ার কি বলা যায়, ডিপজল, সে ডিপজলের মতো হইতো, তাই না? সো আনরিয়েল ট্রুথে ওয়ার বসবে। সো আমরা কি খেয়াল রাখবো, একটা ব্যাপার দেখো, তুমি এইটা প্রেজেন্ট টেন্সে আছে, তাই এটা পাস্ট ইনডেফিনিট, তাই না? ওয়াজ হয়ে কথা ওয়ার হলো। আর যদি এইটা পাস্ট ইনডেফিনিট থাকতো তাহলে কি হইতো গাইস?
পাস্ট পারফেক্ট হয়ে যেত আই হ্যাড বিন আ কিং। এইটা একটু মাথায় রাখতে হবে। সাধারণত তোমাদের পরীক্ষায় এগুলো প্যাস্টে দেয় না, এত প্যাঁচায় না, কিন্তু যদি প্যাঁচায় তোমার কিন্তু এটা মাথায় রাখতে হবে। সবগুলো নিয়মের ক্ষেত্রে তুমি ইট ইজ টাইমে দেখছো না যে ইট ইজ টাইমটা প্রেজেন্ট টেন্সে আছে, মনোযোগ দিয়ে শোনো। এইটা প্রেজেন্ট টেন্স হইলে এটা হলো পাস্ট ইনডেফিনিট। যদি তোমারে বলতো ইট ওয়াজ টাইম, তখন কি হইতো? এটা পাস্ট পারফেক্ট হয়ে যেত, তখন তুমি ওয়াজ হলে তুমি বলতা হ্যাড স্টার্টেড। এইটা মাথায় রাখবা, যেসব নিয়ম বাম দিকে প্রেজেন্ট থাকলে ডান দিকে পাস্ট ইনডেফিনিট, সেগুলা বাম দিকে যদি পাস্ট ইনডেফিনিট থাকে তখন ডান দিকে পাস্ট পারফেক্ট। এই তো আমরা পারতেছি। আর যারা পারতেছি না, মাথার উপর দিয়ে এমনি এমনি করে যাচ্ছে, আজকে ছাদে শুট করতে গেছে, করে প্লেন চায় ভাই, মানে শুট করতেই পারে না। ডায়লগ বলতেছি, তোমাদের জন্য আসে 68টি বেশি ইন্টারেক্টিভ লাইভ ক্লাস, 12টি বেশি পূর্ণাঙ্গ মডেল, একটা প্লেন যাইতেছে, আবার শুট থামো, আবার শুরু করো। যাদের মাথার উপর দিয়ে যাচ্ছে প্যারা করার কিছু নাই, সবই লিখে দেওয়া আছে, তুমি বুঝবা। আমি একটু ফাস্ট যাচ্ছি কারণ আমরা অনেক কিছু দেখবো। চলে আসে 2 নম্বর ফল করে, মনে হয় প্রথমটাতে কিন্তু টপ 10-এর ভিতরে ছিল 7টি, টু এবং অলসো দুইটার মানে হচ্ছে আরো। কিন্তু আমরা আরো মনে রাখবো টু সবসময় শেষে বসে। কেমন? টু কখনো মাঝখানে বসে না, তাহলে এটা বাদ। আই টু এটা হয় না, এন্ড আই টু এটা হয় না। আই ডিড সো অথবা সো ডিড আই। ওয়ান্স এগেন এটার কোনো নিয়ম নাই, ব্যাখ্যা নেই, মনে রাখতে হবে যে ইংরেজি বলতে বলতে এটা মাথার ভিতরে চলে আসে। এই যে দ্যাটস দ্য কারেক্ট আনসার, সো ডিড আই। এগুলা দেখি পারি কিনা। 88 পারছি, কোনো সমস্যা নাই। আচ্ছা, নির্ঝর সেকেন্ডটাতে আমরা ধরে নিচ্ছি যে ছেলে একটু বেশি পেরেছে, শুধু বেশি 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 পেরেছে, কারণ জায়েদ খান ও আমার মনে হয় না যে মেয়ে, ও ছেলেই হওয়ার কথা, তাই না? জায়েদি খান, তুমি কি আসো? তুমি একটু কমেন্ট করো। আই ডিড সো হবে না, সো ডিড আই হবে। আর তুমি বলতে পারো এটা কি ভুল? এটা ভুল না। তুমি যদি মানে মৌখিক ভাবে বলো, তুমি এটা বলতেই পারো। আমরা কিন্তু প্রায়ই বলি যে ভাই ইউ অ্যান্ড মি, আমরা বলি না যে কে কে গেছিলাম ইউ অ্যান্ড মি। এইভাবে কিন্তু বলা যায় না, লিখতে হলে লিখতে হবে ইউ অ্যান্ড আই। সো কিছু ব্যাপার আছে আমরা মৌখিক ইংরেজিতে বলি ক্যাজুয়ালি, কিন্তু লিখতে গেলে ভাই সো ডিড আই, এটা একটা স্টাইল। এটা পরীক্ষায় খুব বেশি আসবে না, কিন্তু অ্যাডমিশন টেস্টে একবার আসলে, তাই আমরা দিলাম তোমাদেরকে পরিচয় করানোর জন্য যে তুমি হয়তো একদম বরিশালের পটুয়াখালীর একটা স্কুলে পড়ো, তুমি তো জানো না যে ভাই একটা অ্যাডভান্স অ্যাডমিশনে কেমন প্রশ্ন আসে, তুমি দেখে রাখা যে এরকমও আসে, এগুলো একটু অ্যাডভান্স। কোনো সমস্যা নেই না পারলে। মি এন্ড আই এর পার্থক্য, আই হচ্ছে সাবজেক্টিভ, মি হচ্ছে অবজেক্টিভ, এটা আমরা দেখবো সামনে। এবার গাইজ ঝটপট আমরা কিন্তু মাগরিবের নামাজে যাওয়ার আগে ঝটপট এগুলো সলভ করব। চলো আমরা আবার ইয়ে করা শুরু করি, তারপর আমরা অ্যাক্টিভ প্যাসিভটা ভালো করে শিখবো। পিপল হু ড্যাশ মোস্ট অফেন এন্ড মোস্ট গ্লোরিয়াসলি, সবচেয়ে আছে যা আছে তাই থাকে, তাই না? সেটা প্যাস্ট টেন্স সেট কি প্রথম হচ্ছে সি ওয়ার্ডি, মানে কি ওয়ার্ডি মানে হচ্ছে যোগ্য, সি ওয়ার্ডি মানে হচ্ছে সমুদ্রে চলার যোগ্য। একটা নৌকা লঞ্চ তৈরি করে যাত্রা শুরু করেছিল, লঞ্চড, তাই না? আমরা প্যাস্ট টেন্সে দিব এটা, যে প্রথম করেছিল অতীতে। অর ড্যাশ দ্য লেংথ অফ আ ইয়ার, প্রথম কারা একটা বছরের দৈর্ঘ্য নির্ধারণ করেছিল, পরিমাণ করেছিল। ক্যালকুলেটেড কারা করেছিল জানো? ফিনিশিওরা নাকি ইজিপশিয়ানরা, আমি আসলে জানি না। দ্য গ্রেট ম্যান আর দোজ হু, এই যে আবারও কিন্তু প্রেজেন্ট টেন্সে, কেন? যারা মহান সবসময় তারা কাজ করে, এটা কনস্ট্যান্ট ট্রুথ। হু ওয়ার্ক সিজলেসলি, তাই না? ইয়াস, সিজ মানে কি থামিয়ে দেয়া, লেস মানে না, তারপরে থামে না, এইভাবে কাজ করে যায়। অন দ্য কন্ট্রারি, বিপরীতে, দ্য কন্টেন্ট ম্যান আর দোজ হু কজ, তাই না? এটা কিন্তু প্রেজেন্ট টেন্সেই থাকবে, যারা মারামারি করে, গ্যাঞ্জাম করে। এবার আমরা আইতে চলে আসি, না আই তো করে ফেলছি, জেতে চলে আসি। Those great men who contribute a lot to, এই যে এখানে একটা প্যাচ আছে, যে নাম্বারে কি হবে গাইস, দেখি পারি কিনা। ফ্লারিশিং হবে, ঠিক আছে?
এইটাই হইতেছে মজার ব্যাপার। আরো দুইটা দেখো তোমরা, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, কিংবা কন্ট্রিবিউট টু, এগুলার পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। সেটা একটু মনে রাখতে হবে। হ্যাঁ, এখন আমরা হচ্ছে 6:40 বিরতি দিব। যাদের আগে আজান হচ্ছে আই এম সো সরি, কারণ হচ্ছে আমি যদি বেশি আগে ছুটি দেই, তারপর 15 মিনিট পরে দেখা যাবে তোমরা ফিরে আসছো, অনেকের এলাকায় তখন আজান দিচ্ছে, তাহলে ও তো নামাজটা পড়তে পারলো না। সো এমন টাইমে ছুটিটা দিচ্ছি যখন হচ্ছে সবারই আজানটা হয়ে গেছে। সো এটা একটু কনসিডার করতে হবে। আর যদি মনে করো যে এখন আজান হয়ে গেছে যেতে হবে, তাহলে যাও, কোনো সমস্যা নাই। কেমন? আচ্ছা, এখানে ডি নাম্বারটা দু একজন বুঝে নাই, কারণ অ্যাক্টিভ আর প্যাসিভের ব্যাপারটা আছে, তাই না? আচ্ছা, হাউ টু চুজ ভার্ব ফ্রম দ্য বক্স। গাইজ, তোমারে বলে দেওয়া আছে, তুমি জাস্ট হিসাব করবা এটা কি যা আছে তাই থাকবে নাকি কিছু একটা যুক্ত হবে। এটা তো আমরা প্র্যাকটিস করতে করতে বুঝবো, এটা তুমিও বুঝছো। এটা তো এতবার ইয়ে করার দরকার নাই, রাইট? আমরা 40 থেকে 55 পর্যন্ত ব্রেক দিব গাইজ। এখন আমরা আসি, এখানে মেনশনড কেন হয়েছিল এটা অনেকে বুঝি নাই। এইবার আমরা অ্যাক্টিভ প্যাসিভ শিখবো, এবং মনে রাখবো এটা অনেকবার পরীক্ষায় আসবে। রাইট ফর্ম ভার্বস থাকলে অ্যাক্টিভ প্যাসিভ 3-4টা প্রশ্ন থাকে। সো এটা আমাদের ভালো করে বুঝতে হবে, আর কোনোদিন যেন ভুল না হয়। কেমন? এবার একটু মন দিয়ে শুনি, চলো। অ্যাক্টিভে একটা বাক্য, আই ইট কাচ্চি, মানে আমি কাচ্চি খাই। খুব মন দিয়ে শুনি সবাই, আজানের কথা বলবো না, 40-এ ছুরি দিব দিব, এখন আর কোনো কথা না বলি। এখানে দেখো কিভাবে আছে জিনিসটা। আই হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে ভার্ব, কাচ্চি হচ্ছে অবজেক্ট। যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিচ্ছি, ফর্মুলাটা শিখে রাখি, কাচ্চি ইজ ইটেন বাই মি, এগুলো কিন্তু ক্লাস 1-2 তে শিখায়। তোমরা এখনো শিখতেছো, এটা লজ্জার কিছু না, কিন্তু এখন শিখলে যেন না ভুলো। ফরম্যাটটা দেখো, এই যে দেখো অবজেক্টের শুরুতে চলে আসছে, তারপর একটা বি ভার্ব যুক্ত হয়েছে, তারপর একটা ভার্বের পাস্ট পার্টিসিপল হয়েছে, এই যে ইট থেকে ইটেন হয়েছে, তারপর বাই, তারপর সাবজেক্ট। এখন বি ভার্ব কোনগুলা? এই যে am, is, are, was, were, shall, will, এগুলো সব হচ্ছে বি ভার্ব। তোমার অবজেক্ট থেকে দেখে বুঝতে হবে যে কোনটা এখানে বসবে। প্রেজেন্ট টেন্সে আছে, সিঙ্গুলার, এই জন্য ইজ বসেছে। আবার সাবজেক্ট যে শেষে গেল, আই কিন্তু বসে নাই, মি বসেছে। কেন বসেছে? এই যে এখানে দেখো যে অবজেক্ট ফর্মে যখন চলে যায়, আই থেকে মি হয়, উই থেকে আস হয়, হি থেকে হিম হয়, শি থেকে হার হয়, দে থেকে দেম হয়, ইট থেকে ইট, ইউ থেকে ইউ, যা ছিল তাই থাকে। সো এই জিনিসটা আমরা ভালো করে দেখবো, খুব মনোযোগ দিয়ে দেখি, এটা যেন কোনোদিন ভুল না করি আমরা। কেমন? যে কোনটা অ্যাক্টিভ কোনটা প্যাসিভ সেটা যেন আমরা দেখে ধরতে পারি, এবং কিভাবে সেটা হয় সেটা যেন আমরা বুঝতে পারি। কিছুটা কি বুঝা গেছে গাইস? আশা করি কিছুটা বুঝা গেছে। আর পড়াশোনা বাইরে কমেন্টটা না করে, জিপিএ 5 সম্বর্ধনা হ্যান ত্যান, এখন আমরা কমেন্ট না করি, ক্লাসের শেষে আমরা সময় পেলে করব। এবার তুমি দেখো, আমরা ডি নাম্বারে যে দেখছিলাম এক্সাম্পলটা একটু আগে, কি দেখছিলাম? যে মানুষগুলো সভ্যতাকে সামনে এগিয়ে নিতে কাজ করে, তাদেরকে উল্লেখ করা হয় না অনেক সময়। তাহলে প্যাসিভ, কিন্তু তারা নিজেরা উল্লেখ করে বলে নাই, তাদেরকে উল্লেখ করা হয় না। তাহলে কি হবে? এই যে অবজেক্টের শুরুতে বসলো দ্য পিপল, তারপর পিপল যেহেতু প্লুরাল, বি ভার্ব বসলো আর, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল বসলো, আর নট মেনশনড, আর নেভার মেনশনড। এই যে এই জিনিসটা, সো যারা পারি না আজকে ভালো করে শিখে রাখি, আর যেন জীবনে কখনো ভুল না হয়। অ্যাক্টিভ প্যাসিভ রাইট ফর্ম ভার্বস এটা প্রচুর আসবে। এখন বলতে পারো ভাই এটা তো প্রেজেন্ট টেন্সে দেখে ইজ বসলো, পাস্ট টেন্সে কি হতো, পারফেক্ট টেন্সে কি হতো, কন্টিনিউয়াসে কি হতো? এই যে চার্টটা, এটা দেখলেই বুঝতে পারবা, না বুঝলে কমেন্ট করো। এগুলো তুমি এখন স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এই যে এটাও স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, বিকজ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। V3 মানে পাস্ট পার্টিসিপল লিখে দিয়েছি, আর পরেরটাও আমরা একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারি। কেমন? কারণ ওইটা অনেক ইম্পর্টেন্ট, একটু খেয়াল রাখি জিনিসটা। প্রত্যেকটা এখানে লিখে দেয়া আছে। যেমন কি আছে, প্রেজেন্ট টেন্সেরটা আমরা বুঝলাম, কন্টিনিউয়াস টেন্সে কি হয়? এই যে হি ইজ বিইং, একটা আইএনজি যুক্ত হয়, তাই না, বি এর সাথে। পারফেক্ট টেন্সে কি হয়? একটা ইএন যুক্ত হয়, বিন। বাকিগুলো আমরা এমনিই বুঝবো, না বুঝার কিচ্ছু নাই। কি মনে হচ্ছে, বুঝবো নাকি আবার ধরে 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 সব খাওয়াই দিতে হবে? বলো ভাই, কি মনে হচ্ছে?
যদি মনে হচ্ছে পারবো তাহলে আমরা কমেন্ট করি ইয়েস। আমি সাইডে চলে গেছি অলরেডি, আমি জানি পোলাপের বলবে যে এই সাইডে যান, রাইট? আমি সাইডে চলে গেছি। ঠিক আছে, আশা করছি অনেকে বলছে ক্লিয়ার। যারা বুঝি নাই আমি যদি আবারও সময় পেয়ে ব্যাখ্যা করব, কিন্তু মাগরিবের বিরতিতে যাবো, তো আমি মনে হয় না সময়টা পাবো। সেই জন্য বলছি স্ক্রিনশটটা নিয়ে রাখো, কেমন? এগুলো সামনে আবার আমরা পড়বো। আচ্ছা, আমরা এইটা করার আগে, এটা তো এখন সময় পাবো না, আমরা লাস্ট একটা পোল কোয়েশ্চেন নিয়ে রাখি, তারপর আমরা নামাজে বিরতিতে যাই। ঠিক আছে, এইটা আমরা নামাজে পরে ইনশাল্লাহ সলভ করব। গাইস, 3 নাম্বার পোল কোয়েশ্চেন, আবারও না জানি কি নাকি প্রশ্ন দিচ্ছে। প্রথম দুইটাতে কিন্তু ছেলেরাই জয়যুক্ত হয়েছে, কোনো পাত্তাই পায় না আরেকজন। বিপুল বিজয় যারা আমরা বলি, তাই না? বিপুল বিজয়, সেটাতে আমি খুব চাই যে বৈষম্য করে হলেও মেয়েরা যেন জিতে। আচ্ছা, ওয়েন দিয়ে যখন একটা কিছু হয় তখন কি হয় গাইস? একটু ভাবি, আমরা পারি কিনা? পারবো। ওয়েন মানে হচ্ছে যখন। সাধারণত এটা কখন হয় জানো? যখন আমি আহ যখন আজান হলো তখন আমি ক্লাস নিচ্ছিলাম। মানে দুইটা কাজ থাকে সাধারণত, একটা চলমান থাকে, কন্টিনিউয়াস টেন্সে থাকে, আরেকটা ইনডেফিনিট টেন্সে হয়। যে ওয়েন আজান স্টার্টেড, ইনডেফিনিট টেন্সে, পাস্টে। আই ওয়াজ টেকিং এ ক্লাস, আমি ক্লাস নিচ্ছিলাম, ক্লাস চলিতে ছিল, কন্টিনিউয়াস। সো যখন সে বাসায় আসলো, এই যে পাস্ট ইনডেফিনিট, তাহলে এটা কন্টিনিউয়াস হওয়া উচিত। হ্যাজ বিন তো হবে না, এটা তো পাস্টে আছে, তাহলে এটা বাদ। তাহলে ওয়াজ স্লিপিং। দেখি তো এইটা আমরা কয়জন পারছি, বাট ফরম্যাটটা বুঝলাম তো। সাধারণত ওয়ান থাকলে এভাবেই হয়। দেখি অবস্থা, এক। যদি এখানে ন্যায্য হলে আমরা মেয়েদের পক্ষে থাকলাম, একটু কনসিডার করলাম আমরা, তাই না? যে বাসে আমরা মেয়েরা উঠলে সিট ছেড়ে দিই অনেক সময়, সেরকম। এখন তো আমরা নামাজে বিরতিতে যাচ্ছি এবং আমরা 6:55-তে চলে আসবো। আমি চেষ্টা করবো আরেকটু আগে আসার, হয়তো 6:52-তে চেষ্টা করব, যেন তোমরা যে প্রশ্নগুলো আছে হয়তো ক্লাসে আমি দেখার সুযোগ পাই না, তখন প্রশ্নগুলো করিও। আর যারা হচ্ছে নামাজ পড়বো, সমস্যা নেই, 55 মধ্যে চলে এসো। তোমাদের একটা বৈশিষ্ট্য হলো নামাজে বিরতি দিলে তোমরা অনেকে হারায় যাও, আর খুঁজে পাওয়া যায় না। সেই মুহূর্তে 800 জন আছে, মিস করে কিছু নাই। রাইট গিভেন ইন বক্স আসবে। আচ্ছা, কাদের এটা বললো, ভালো লাগলো শুনে। মিনা সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। শরীয়তপুর ইলিশ মাছের দাওয়াত, শাহাদাত, ইনশাআল্লাহ তাকদীরে রাখলে চলে আসবো। আর কাদের কিভাবে আসবে সেটা দেখা যাবে, কেমন? এত প্যারা নিও না। লাস্ট ফোর কোনটা এভাবে বলে তো কনফিউজড হয়ে যায়, কোনটা কথা বলতেছে। একজন বলছে, প্রকৃতি বলছে না, এটা একটা সমস্যা যে প্র্যাকটিস কম থাকলে আমরা ইউজ করতে পারি না। এটা মনে রাখবা যে ইংলিশ যেহেতু একটা ল্যাঙ্গুয়েজ, সো বাংলা কি আমরা নিয়ম পড়ে পড়ে শিখছি? কখনোই শিখি নাই। সম্প্রদান কারক এগুলো আমরা শিখি নাই, আমরা কথা বলতে বলতে শিখছি। সুতরাং তুমি অনেক নিয়ম পড়তে পারো গাইড বই থেকে বা ইন্টারনেট থেকে, কিন্তু নিয়মটা যত কম পড়া যায় তত ভালো হয়। যতটা তুমি কমন সেন্স খাটিয়ে বলতে পারবা তত ভালো করবে ইংলিশে। সেটার জন্য কি করতে হবে? বেশি বেশি ইংলিশ পড়তে হবে। ইংলিশ ফর টুডে ফার্স্ট পেপার ক্লাস অনেকে আমরা গুরুত্ব দিই যে আরে ধুর পড়ে কি হবে, ওইটা ওই জন্যই বেশি পড়তে হবে যে তুমি চেষ্টা করবা ভালো ইংরেজি শেখার জন্য। যাই না, ঠিক আছে, সমস্যা নাই, আমরা আরো তো সামনে, তাহলে আমরা আবার যাবো যদি আমরা সময় পাই। এরও দুঃখের ব্যাপার হয়ে যায় যে দেখা যায় নামাজে বিরতি, ক্লাসের সময়টাও কম থাকে, চাইলেও অনেকখানি সময় নিয়ে পড়াতে পারি না। নোয়াখালী আসেন, আমার বাড়ি তো নোয়াখালী। লামা বান্দরবানে দাওয়াত দিচ্ছে, জোস। আচ্ছা, আরো 2 মিনিট টাইম আছে, কারণ সবাই তো বলছিল যে 55-তে আমরা আসবো। সেভেন শুরু করলে একটু মন খারাপ করবে, তাই না? আচ্ছা, আর কোনো কাজের কিছু আছে? দুষ্টুমি কমেন্ট করলে না লাভ নাই, ঠিক আছে? দুষ্টুমি কমেন্ট করে লাভ নাই কোনো। নাফিসা 100 বার বলতেছে আমি ছেলে, জেনে খুব ভালো লাগলো তুমি ছেলে, দোয়া রইলো। দুর্নীতি করে তারা খারাপ, এটা সবসময় সত্যি। এমন না যে অতীতে দুর্নীতি করলে খারাপ ছিল, এখন ভালো হয়ে গেছে। যদিও এটা সত্যি যে মানুষ কিন্তু টাকা পয়সা পছন্দ করে, তো তারপরে এটা খারাপ। সেখানে কিন্তু সেটাই যে যারা হচ্ছে ইতিহাসে বারবার নাম এসেছে তারা অনেক বড় বড় বিজয়ী ছিলেন। এটা অতীতেও সত্যি, এখনো সত্যি, ভবিষ্যতেও সত্যি। দ্যাট মিনস এ কনস্ট্যান্ট ট্রুথ। সেখানে বেটার হলে আমরা প্রেজেন্ট টেন্সে রাখবো জিনিসটা। কিন্তু যখন তুমি বলছো যে প্রথমবারের মতো একটা ভাঙা পা জোড়া লাগাইছিলেন, সেটা কিন্তু অতীতে প্রথমবার কে করছিলেন? এই যে সেট হবে, তাই না, প্যাস্ট টেন্সে। কিংবা সমুদ্রের চলার উপযোগী প্রথমবারের মতো কে একটা নৌকা বানিয়েছিলেন, এটা কিন্তু প্রথমবার কে করছে, তাহলে এটা কি হলো? প্যাস্ট টেন্সে হলো, লঞ্চড হলো। একই সাথে কে বছরের হিসাব করছিল, সেটাও প্যাস্ট টেন্সে ক্যালকুলেটেড হলো। এগুলো আমরা প্যাস্ট টেন্সে দিলাম। আবার আমরা প্রেজেন্ট টেন্সে চলে আসলাম কেন?
আবার কনস্ট্যান্ট ট্রুথ, যারা হচ্ছে সভ্যতার গতিটা বৃদ্ধির জন্য অনবরত কাজ করে যান, তারাই হচ্ছে মহান। এটা অতীতেও সত্যি, বর্তমানেও সত্যি, ভবিষ্যতেও সত্যি হবে। সেগুলো প্রেজেন্ট টেন্স, দেখো এটা কিন্তু প্রেজেন্টে রাখছে, তাই না? এই জন্য প্রেজেন্ট টেন্সে আমরা ওয়ার্ক দিলাম এইচ নাম্বারে। ঠিক একইভাবে আই নাম্বারেও দেখো, কন্ডেমড মানে কি? দোষী সাব্যস্ত হওয়া। কেমন? আদালতে দেখবা যে কন্ডেম সেল থাকে, যারা দোষী সাব্যস্ত তাদেরকে ওইখানে রাখে। এই ভোকাবুলারি গুলো আমরা শিখবো। কেমন? কারা তারা? যারা হচ্ছে মারামারি হানাহানি করে, তাই না? সেটাও কিন্তু অতীতেও সত্যি, বর্তমানেও সত্যি, যে যারা মারামারি করে তারা খারাপ। তাহলে এটাও প্রেজেন্ট টেন্সে। আর লাস্ট এরটা কি ছিল? লাস্ট এরটা আমরা বলেছিলাম যে কিছু ক্ষেত্রে আছে, আমরা জানি যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। একটু আগে আমরা দেখেছিলাম আই লাইক ইটিং, আই ডিসলাইক স্লিপিং। তাহলে লাইকের পরে ভার্বের সাথে আইএনজি হয়। ঠিক একইভাবে কন্ট্রিবিউট টু, এটা পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। কেমন? এবার মনে হয় যে আমরা আসল পড়া শুরু করতে পারি। 766 জন আসছে, আমার 600 জন আসবে। দ্যাট ইজ গ্রেট, তাই না? ইয়াস। আচ্ছা ঠিক আছে, আমরা তো 3 নাম্বারটা করেছিলাম। এবার আমরা একটু সামনে যাই, কয়েকটা ইম্পর্টেন্ট রাইট ফর্ম ভার্বস দেখি। আর আমাদের একটা এক্সারসাইজটাও করার সময় হয় না দেখে আমরা করি নাই। যদি আমরা শেষে সময় পাই আমরা করব, না পারলেও কোনো সমস্যা নাই, কারণ রুলস গুলো আমরা অলরেডি পড়ে ফেলেছি। এবার ঝটপট তাহলে আমরা একটু দেখি। আর যারা বারবার কমেন্ট করছে, ভাই আমি কিছু বুঝি না, আমার মাথা ভর্তি ডাবের পানি, আল্লাহর কি মেহেরবানি, কিছুই পারি না, সবই জানি, তাদের জন্য বলছি ভাই প্লিজ আমার কথাটা একটু মানি। হ্যাঁ, যে আমরা একটু কথাগুলো মন দিয়ে শুনি। কেমন? 5 লাইনের ছড়া বানায় ফেললাম। আবার রবীন্দ্রনাথ ঠাকুরের পরে একজন বাংলা সাহিত্যের ইতিহাসে বড় কবি হিসেবে আখ্যা দেওয়া দরকার। সো কথা হইলো যে পারো না ঠিক আছে, এটা বারবার হাই হুতাশ করার কিছু নাই। তুমি কি করবা? এখন যেটা পড়ানো হচ্ছে মন দিয়ে শুনবা। কেমন? একজন গবেষণা করতেছে, এটা তো এই বছর আসে নাই, আসছে কি আসে না আই রিয়েলি ডোন্ট নো। এটা আমাদের টিম যারা আছে ওরা হচ্ছে এগুলো রিসার্চ করে দেয়। সো আমি মূলত দেখি যে কন্টেন্টটা ঠিকঠাক আছে কিনা। হয়তো বোর্ডের নাম ভুল হতেই পারে, এটা সমস্যা কিছু নাই, হয়তো অন্য বোর্ডে আসছে। গাইস এগুলো কমেন্ট করি, আমরা সবাই কমেন্ট করি, আমরা পারবো। এগুলো না পারার কিছু না, এগুলো একদম ইজি। মুদাসিম বলছে জামালপুরে কবে আসবেন? এটা তো উইথ এ ভিউ টু পরে ভার্বের সাথে আইএনজি হয়, তাই না? আমরা আরো কি শিখছি? লাইক কিংবা ডিসলাইক, এগুলোর সাথেও ভার্বের পরে আইএনজি হয়। আবার কন্ট্রিবিউট টু, একটু আগে যে আমরা এক্সারসাইজে দেখলাম যে ফ্লারিশিং ছিল, সেখানেও কিন্তু ভার্বের সাথে আইএনজি হয়। সো বলতে পারো ভাই এগুলো কোনো নিয়ম আছে? আসলে কোনো নিয়ম নাই, এগুলো হচ্ছে প্র্যাকটিস করতে করতে মনে রাখতে হয়। কেমন? So আমরা এভাবে শিখে যাব, ভয় পাওয়ার কিচ্ছু নাই। তুমি এটা মাথায় রাখবা যে তোমার কাছে অনেক কঠিন লাগে যে এই জিনিসগুলা, সেইটাই যখন তুমি ক্লাসের সাথে প্র্যাকটিস করবা তোমার কাছে একদিন সহজ লাগবে। আমি ম্যাথে অনেক খারাপ সব সময়, আমি এটা অনেক ভয় পেয়ে জন্য পড়তে চাই না। তোমরা ইংরেজি যারা ভয় পাও পড়তে চাও না, এটা করলে সোজা বাংলা কি খাবা জানো? মরা। মরা মানে কি? মারা। ঠিক আছে, তাহলে মরা খাবো আমরা। আমরা মরা খেতে চাই না। আমরা কাচ্চি খেতে চাই, আইসক্রিম খেতে চাই, পিৎজা খেতে চাই, ডিসকোন আইসক্রিম খেতে চাই। আমরা মরা কেন খাবো? আমরা প্র্যাকটিস করব। আরে আরেকটা পোল চলে এসছে না? ঠিক আছে, 4 নম্বর পোল, হাইয়েস্ট, দ্য ফার্স্ট ওয়ান, সে ড্যাশ স্টাডিড রেগুলারলি। এখন তুমি চিন্তা করে দেখো, তার উচিত ছিল নিয়মিত পড়াশোনা করা, এটা তো যাচ্ছে না। সে তো পড়াশোনা করছে বলেই হাইয়েস্ট পাইছে। সে ক্যান স্টাডি, সে পড়াশোনা নিয়মিত না করলে তো কোনোদিনই পেতো না, তাহলে এটাও ভুল। এই দুইটার একটা হবে, এবং দুইটাই কিন্তু কারেক্ট। কিন্তু আমাদের এমসিকিউতে মাথায় রাখতে হবে যে কোনটা বেস্ট পসিবল অপশন। কালো কুচকুচে কালো হয়, ঘুটঘুটে কালো হয়, মিশমিশে কালো হয়। এখন গায়ের রং হলে মিশমিশে কালো, আকাশ হয়তো ঘুটঘুটে অন্ধকার, তাই না? আবার হলো যে চুল হলো কুচকুচে কালো। সো সবই ঠিক আছে, কিন্তু কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট? এখন তুমিই বলো, যে হাইয়েস্ট পায় সে কি মাইট হ্যাভ, মাইট মানে কি সম্ভাবনা, হয়তো, সে কি হয়তো নিয়মিত পড়ছে নাকি অবশ্যই নিয়মিত পড়ছে? হয়তো নিয়মিত পড়ে তুমি পরীক্ষায় মোটামুটি ভালো করতে পারো, পাশ করতে পারো, কিন্তু ফার্স্ট হওয়ার কথা না, হায়েস্ট পাওয়ার কথা না। তাহলে আমার কমন সেন্স সাক্ষ্য দিচ্ছে অবশ্যই সে পড়ছে, মাস্ট হ্যাভ স্টাডি রেগুলারলি। তাহলে দেখো, এইটাই কিন্তু তুমি দেখবা যখন বড় হবা, অ্যাডমিশন দিবা, এরকম আসবে, তোমার জানা জিনিস, কঠিন কিছু না, কিন্তু কমন সেন্সটা খাটাতে হবে, চিন্তায় গভীরতা থাকতে হবে। সো রাইট আনসার ইজ মাস্ট হ্যাভ। এবার দেখে কয়জন পারলাম কঠিন।
রেশিও এমন হয় 7:3। 7 জন ছেলে 3 জন মেয়ে, বাট হ্যাঁ ইটস ওকে, ইউনো। আলটিমেটলি ছেলে মেয়ে কিছুই ম্যাটার করে না, কিন্তু এরকম একটা টিম হইলে মজা লাগে, একটা কম্পিটিটিভ স্পিরিট চলে আসে, ভালো করতে হবে, রাইট? এই জন্য হচ্ছে এটা করা। দিন শেষে তোমার টার্গেট তুমি শিখতেছো কিনা তাইলেই হবে। তোমার নাম এখানে না আসুক কিচ্ছু যায় আসে না, ঠিক আছে? প্যারা করে কিচ্ছু নাই, তবে হ্যাঁ ছেলেরা একটু বেশি জিততেছে, ইটস ওকে। আচ্ছা ঠিক আছে, তারপর আমরা একটু সামনে আগাই না? হ্যাঁ এটাই কথা, মুস্তাহিব 0.1 সেকেন্ডের মধ্যে কেমনে দেয় আমি জানি না, কেমনে দেয়, হয়তো একটা টাস করে দেখায় দেয়, কিন্তু তাহলে প্রতিবার কেমনে আসে আমি আসলে জানি না। এটা জানারও দরকার নাই, এটা নিয়ে মাথা ঘামানোরও দরকার নাই, তুমি শুধু মাথায় রাখবে তুমি শিখছো কিনা, শিখলেই হইলো গাইস। কেমন? চলো এবার সামনে যাই। এইটা কি হবে? এই এগুলার কি বলে জানো? গিফ, জিআইএফ। কখনো কখনো প্লে হয়, কখনো কখনো হয় না, আমার ম্যাচ খারাপ হয়, এগুলো প্লে হইতেছে আলহামদুলিল্লাহ। 3/4 of the paper dash been finished. কি হবে এটা গাইস? আমরা পারবো, আমরা স্মার্ট। হ্যাভ নাকি হ্যাজ? ভালোই কনফিউজিং, আমি বেছে বেছে কনফিউজিং জিনিসগুলো দিচ্ছি। আমরা মাথায় রাখবো এখানে 4/3 নাকি 32/17 ডাজেন্ট ম্যাটার। কিসের ভাগ, কোন জিনিসটার ভগ্নাংশ, সেইটা যদি সিঙ্গুলার হয় তাহলে সিঙ্গুলার, সেটা প্লুরাল হলে প্লুরাল, তাহলে কি পেপার হচ্ছে সিঙ্গুলার, তাই না? এক্স্যাক্টলি। তাহলে বুঝে গেল জিনিসটা। যদি বলতো এখানে যে ধরো ম্যাঙ্গোজ, ঠিক আছে, তখন জিনিসটা প্লুরাল হইতো, তখন আমরা এখানে হ্যাভ বলতাম। So, আমরা সাবজেক্টটাকে খেয়াল রাখবো, কিসের ভাগ। আমরা 3/4 দেখে ভয় পেয়ে ঘাবড়ে যাব না। তাহলে কনফিউশন ক্লিয়ার হচ্ছে, রাইট? আরো দেখি, আরে আরেকটা পোল, ঠিক আছে, আমরা আমরা কিন্তু এবার মানে ফাটা ফেলবো। হার্ডলি, স্কার্সলি, এগুলোর সাথে কি হয় জানো? ওয়েন যুক্ত হয়, তাই না? এবং কি হয়? পাস্ট ইনডেফিনিট টেন্স হয়, সেটা আমরা জানি। আর শুধুমাত্র নো সুনার হ্যাড, সেটার ক্ষেত্রে কি হয়? সেটার ক্ষেত্রে দেন যুক্ত হয়, সেটা আবার কিন্তু THAN, এই বানানটা খেয়াল রাখতে হবে। সো এগুলোর ক্ষেত্রে ওয়েন, এটার ক্ষেত্রে দেন, এবং এগুলো সবগুলো কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স। ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, তাই না? সো কি হয়? যেটা আগে ঘটে সেটা হইতেছে পাস্ট পারফেক্ট, যেটা পরে ঘটে সেটা হলো পাস্ট ইনডেফিনিট। এই যে পাস্ট ইনডেফিনিট, এটা পাস্ট প্রেজেন্ট, এটা বাদ, তাই না? আর আমরা জানি নো সুনার ক্ষেত্রে দেন বসে, এখানে দেনও লিখে দেন লিখছে, এটা তো এমনিই বাদ, তাহলে ওয়েন হবে। ভাই সেটা বুঝলাম, ঠিক আছে, এটাও বাদ, এটাও বাদ, তাহলে এটার মধ্যে পার্থক্য কি? আর্টিকেল একটা প্যাচ আমি লাগাই দিচ্ছি, মানে বেসিকের ভিতরে আরো বেসিক। সাইক্লোন স্টার্টেড হবে না, ওয়েন দি সাইক্লোন স্টার্টেড। কেন এটা হলো? ভাই এই মুহূর্তে আমেরিকাতে একটা ঘূর্ণিঝড় হচ্ছে, গতকালই দেখলাম। এটা আমাদের মাথা ব্যথার বিষয় না, অনেকগুলো ঘূর্ণিঝড় হতে পারে, নির্দিষ্ট করে আমাদের এইখানে যে আমাদের ঘূর্ণিঝড় হচ্ছে বলে আমরা আশ্রয় দিলাম সেটার কথা বলা হচ্ছে। তাই ওয়েন দি সাইক্লোন স্টার্টেড বেশ অ্যাডভান্স ছিল, এগুলোই হচ্ছে স্মার্ট পোলাপাইনরা শিখতে পারলাম, দ্যাটস হোয়াট ম্যাটার্স। এখন কি বুঝে গেল জিনিসটা কতটা প্যাচ ছিল, তাই না? হ্যাঁ, এই হচ্ছে একটা খেলা যে আমরা অনেক সময় পরীক্ষার হলে, আরে মামা এটা তো আমি দিয়ে দিছি পারি, আরে মামা এটা উত্তর হবে 36 কিলোমিটার, পরে তুমি বলতেছো 36, আমার তো আসে -200 কিলোমিটার। এরকম হয় কারো? কেউ বলতেছে আরে মামা এটার উত্তর হবে 42, আরে মামা এটা 56। ভাই আমার উত্তর আসছে 11/6। এরকম হয় কখনো তোমাদের? কেন হয়? একটা ব্যাপার হইলো যে পরীক্ষার হলে প্রশ্নটা খুব ভালো মতো পড়তে হয়। কেমন? যে তুমি জানো দেখে ঠাস করে দাগাই দিবা না, তুমি আগে সবগুলা অ্যানালাইজ করবা, এবং তারপরে বলে কি জানো? প্রসেস অফ এলিমিনেশন। কোনটা হবে না সেটাকে বাদ দাও। আমরা জানি স্কার্সলি, বেয়ারলি, হার্ডলি এগুলোর সাথে কি হয়? ওয়েন হয়। দেন তো জীবনে হবে না, বাদ বাদ। এবার তুমি এই দুইটা দেখবা এখন কোনটা বেস্ট পসিবল অপশন। তাহলে কি করব? ফার্স্টে প্রসেস অফ এলিমিনেশন, যেটা হবে না বাদ দাও, তারপর বেস্ট পসিবল আনসার, এই যে আর্টিকেলের জন্য দিয়ে থাকবে। এই যে এই খেলাটা আমরা ধরবো, এই জন্য আমি একটু কঠিন কঠিন পোল দেই মাঝে মধ্যে, যেন তোমরা বুঝতে শিখো যে ভাই এভাবেও যে চিন্তা করা যায়, এটাই তো জানতাম না, এখন শিখলাম, রাইট? আচ্ছা লাস্টে আরো দুইটা দেখি, এইটা পারি আমরা, দেখি তো পারবো ইনশাল্লাহ।
আমরা অনেক স্মার্ট ছেলে মেয়ে, আমাদের পারার কথা। দ্য চেয়ারম্যান এন্ড প্রেসিডেন্ট ড্যাশ দ্য পেপার। পারি? আমরা মাথায় রাখবো দিয়ে নির্দিষ্ট করে কাউকে বুঝায়। এখন গাইস, ধরো আমি কিন্তু আগে বই লিখতাম, তাহলে আমাকে তুমি রাইটার বলতে পারো। আমি শেখোতে তোমাদেরকে পরে আমাকে টিচার বলতে পারো। আবার ধরো যে আমি আগে কন্টেন্ট বানাই, কন্টেন্ট ক্রিয়েটর বলতে পারো। তিনটা কিন্তু আমার পরিচয়, তাই না? সো আমি যদি চেয়ারম্যান প্রেসিডেন্টকে আলাদা করতে চাই, দুইটা আলাদা মানুষ, তখন আমি দুইজনের পরিচয়ের আগে দিতে হবে। আর যদি দিটা না দেই, তার মানে একই ব্যক্তির পরিচয় বোঝানো হচ্ছে। যেমন আমার ক্ষেত্রে একই সাথে কন্টেন্ট ক্রিয়েটর, অথর, তিনটা কিন্তু বলা যাচ্ছে। তাহলে কি হলো গাইস? এই যে এটা আমরা খেয়াল রাখবো যে আর্টিকেলের খেলা একটু মাথায় রাখতে হবে, রাইট? গুড গাইস, এটা আমরা শিখে গেছি, আমরা ভালোই শিখে গেছি। সো আমার তো মনে হলো মজায় মজায় একটা ক্লাস হলো, খারাপ হয় নাই। অ্যান্ড আমাদের ক্লাসটা শেষও করতে হবে। সো লাস্টে আমরা একটু দেখি এইটা কি হবে। দেখো তো, সবাই পারবো, না পারা কিচ্ছু না, কারণ আলাদা করে দেখানো হচ্ছে। দ্য টিচার এন্ড দ্য ক্যাপ্টেন কি হবে? দুইটা আলাদা মানুষ, রাইট? তাহলে কি হবে? হ্যাভ, হ্যাজ, ইজ, ওয়াজ, ওয়ার, অনেক কিছু হতে পারে, রাইট? অনেক কিছু হতে পারে, কিন্তু প্লুরাল হবে। দে আর টু ডিফারেন্ট পিপল আর কামিং টু সাবমিট দেয়ার কমপ্লেইন্টস। তুমি ওয়ারও দিতে পারো, কিন্তু আমরা প্রেজেন্ট টেন্সে রাখলাম, সিম্পল রাখলাম। সো উইথ দ্যাট আমরা যদি লাস্ট একটু দেখি কে ফার্স্ট ওর বয়েজ, সেকেন্ড ওর বয়েজ, এগুলো দিবা। হোমওয়ার্ক দেখতে চাই, ফাটায় ফেলবা, মানে তোমাদের গ্রুপে পুরো 5-6টা হোমওয়ার্ক দিয়ে ফাটায় ফেলবা, ঠিক আছে? এটা বেশি করে দেখতে চাই। স্ক্রিনশট নিচ্ছি হোমওয়ার্কের, আশা করি নিচ্ছি। উইথ দ্যাট উইড লাইক টু কনক্লুড টুডেজ ক্লাস। খুবই ভালো লাগছে, সবার সাথে দেখা হয় 23 তারিখ। আচ্ছা, দেরি আছে, সমস্যা নাই। আর কি, এটা কি আর্লি